ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, তোমরা পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্র তা তোমরা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা'i ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন, শয়তান তোমাদেরকে অশ্লীলতা খারাপির আদেশ করে এবং আল্লাহর ব্যাপারে যা তোমরা জানো না এই জাতীয় উল্টাপাল্টা কথা বলার জন্য শয়তান তোমাদেরকে আদেশ করে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বললেন হালাল খাদ্য গ্রহণ করার জন্য, হালাল খাওয়ার জন্য বললেন। আমাদের সকলের খাদ্যগুলা যেন হালাল হয়, উপার্জন হালাল হয়, হালাল উপার্জন গ্রহণ করার তৌফিক দান করেন। হালাল হারামের আলোচনা শুরুতে আমরা ভূমিকা স্বরূপ কয়েকটা কথা শুনব। হালাল হারামের ক্ষেত্রে কিছু মূলনীতি আমরা মনে রাখব। 1 নাম্বার, আল্লাহ যা তার কোরআনে হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। আস-সিলসিলাতুস সহিহা 2256 নাম্বার বর্ণনা, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কোরআনে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। এ হলো প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই, আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নাই। হালালকে হারাম করা আর হারামকে হালাল করা এই অধিকার কারো নাই। বুখারী শরীফের 5267 নাম্বার হাদিসের বর্ণনা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها أنها قالت أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب ابنة جحش رضي الله تعالى عنها। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে লম্বা সময় অবস্থান করতেন। ওয়াশরাবু ইনদাহা আসালা, তিনি যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করতেন তার কাছে তিনি মধু পান করতেন। বলেন তো মধু হালাল না হারাম? হালাল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা এই দুইজনে পরামর্শ করলাম। নবীজি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বের হওয়ার পর আমি বা হাফসা আমাদের যার কাছে নবী আগে আসবে সে নবীকে এই কথা বলবে, আমি আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন? ওনার টার্গেট হলো নবীজি জয়নবের কাছে এত সময় কেন থাকবে। এই প্রতিযোগিতাটা খারাপ না, এটা হলো আম্মাজানদের প্রতিযোগিতাটা ছিল এমন যে আম্মাজানরা চাইতেন যে আমি নবীজির কাছে একটু বেশি সময় থাকি, তাহলে আমার বরকত বাড়বে, নবীজির বরকত আমি অর্জন করতে পারবো। প্রত্যেকটা আম্মাজানদের এই চাহিদা ছিল যে নবীর কাছে একটু সময় যতটুকু থাকা যায় ততটুকুই তো কল্যাণ আর কল্যাণ। ফালাম্মা দাখালা আলা ইহদাহুমা ফাদাখালা আলা ইহদাহুমা, নবীজি দুইজনের একজনের কাছে প্রবেশ করলেন। ফাকালাত লাহু কাযালিকা ফাকালাত লাহু যালিকা, ওই কথাটাই বললেন যেই পরামর্শ তারা করলেন।
নবীজিকে বললেন ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? মাগাফির হলো গন্ধযুক্ত একটা খাদ্য, এই গন্ধযুক্ত খাদ্য আপনি খেয়েছেন কিনা? আসলে নবী মধু পান করেছে। নবীজি জবাব দিলেন লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মাগাফির খাই নাই, আমি মধু পান করেছি। ফালাম আউদা লাহু, আজকের পর আমি আর কখনো মধু পান করব না, যেহেতু এটার থেকে মাগাফিরের গন্ধ আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন সূরা তাহরীমের 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যা হালাল করলাম, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, কেন আপনি নিজের জন্য তা হারাম করবেন? মধু আপনার জন্য হালাল, এই মধু আপনি হারাম করতে পারেন না। হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর হালাল হারাম করার অধিকার কারণে এমনকি নবীকে পর্যন্ত দেয় নাই। আল্লাহর হারাম এটা কেউ হালাল করতে পারে না, আল্লাহর হালাল এটা কেউ হারাম করতে পারে না। আল্লাহ আমাদের সকলকে হালালকে হালাল হিসাবে গ্রহণ করার, হারামকে হারাম জেনে বর্জন করার তৌফিক দান করেন। আমিন। 3 নাম্বার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হালাল করেছেন আর আল্লাহর যদি এটাতে অনুমোদন থাকে সেটাও আমাদের জন্য হালাল হয়ে যায়। নবীজি যা হারাম করেছেন এটাতে যদি আল্লাহর অনুমোদন থাকে এটাও আমাদের জন্য হারাম হয়ে যায়। কি বললাম? নবী আমাদের জন্য কোনো কিছু হালাল করলে এটাতে আল্লাহর অনুমোদন থাকলে এটাও আমাদের জন্য হালাল। নবী আমাদের জন্য কোনো কিছু হারাম করলে এটাও আল্লাহ হারাম করলে যেমন নবীও আমাদের জন্য হারাম করলে ওই আল্লাহর হারামের মতোই হারাম হয়ে যায়। সূরা আরাফ 157 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, নবীর 1 নাম্বার কাজ তিনি নেক কাজে আদেশ করেন, 2 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করেন, 3 নাম্বার ওয়া ইউহাল্লিলু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, তিনি তাদের জন্য পবিত্র বস্তুকে হালাল করেন, ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস, অপবিত্র বস্তু তিনি হারাম করেন। তাহলে আল্লাহ বললেন আমার নবী নেক কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন, পবিত্র বস্তুকে হালাল করেন, অপবিত্র বস্তুকে হারাম করেন। ইবনে মাজার 12 নম্বর হাদিসের বর্ণনা আনিল মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিআন আলা আরিকাতিহি, এমন একটা সময় আসবে মানুষ সিংহাসনের মধ্যে হেলান দিয়ে বসবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, ওই ব্যক্তির সামনে আমার হাদিস পেশ করা হবে। ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, এই কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউযুবিল্লাহ। কোরআন আছে, কোরআন থাকতে হাদিসের দরকার নাই এটা বলবে। ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম পেয়েছি এটা হালাল হিসাবে হারাম হিসাবে গ্রহণ করলাম, ওয়া মা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনে যেটা হালাল পেয়েছি এটা হালাল হিসাবে গ্রহণ করলেই তো হয়ে যায়। বলেন তো আমরা কোরআনের হারামকে হারাম জানি কিনা? কোরআনের হালালকে হালাল মানি কিনা? ওই ব্যক্তি কি সুন্দর দোকানটা দেয় দেখেন, কোরআনের যা হালাল এটা মানলেই তো হয়, কোরআনের হারাম এটা মানলেই তো হয়, হাদিসের আর কি প্রয়োজন? নবীজি বলেন আলা ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, নবী বলেন তাদেরকে জানা দাও
আমি নবী যা হারাম করেছি, আল্লাহ রসুল যা হারাম করেছে, আমার হারাম করাটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়। তাহলে আমার নবী যা হারাম করেন এটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়, আমার নবী যা হালাল করেন এটা আল্লাহর হালালের মতোই হালাল হয়ে যায়। 4 নাম্বার, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এই দুইটার মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে বেঁচে থাকবেন। হালাল স্পষ্ট জানেন এটা হালাল, হারাম স্পষ্ট জানেন এটা হারাম। যেমন সুদ হারাম, সুদ খাওয়া হারাম, ব্যবসা করা হালাল। এই দুইটার মাঝে কিছু আছে সন্দেহযুক্ত। কি সন্দেহযুক্ত? অনেরে আপনারে বুঝাইবে যে দেখো এই ব্যবসাটা তুমি করো, এই ব্যবসায় এই পদ্ধতিতে লাভ, ওই পদ্ধতিতে লাভ খুঁজতে গিয়ে দেখেন আপনি তো অনেক টাকা লাভবান হয়েছেন, আলেমদেরকে জিজ্ঞাসা করার পর আলেমরা বলে দিলেন আরে ভাই এটা তো সুদি পদ্ধতি হয়ে গেছে। তখন আপনার ভিতর একটা ঝামেলা শুরু হয়ে গেল। তো এই জন্য হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝে কিছু সন্দেহযুক্ত বিষয়, এগুলা থেকে বেঁচে থাকা। হারাম থেকে তো বাঁচবেন, সন্দেহযুক্ত জিনিস থেকেও বাঁচবেন। বুখারীর 52 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে সাদৃশ্যপূর্ণ, সন্দেহযুক্ত। নবীজি বলেন ফামানিত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বেঁচে যায়, দূরে থাকে, ওই ব্যক্তি তার ধর্ম এবং ইজ্জত হেফাজত করে নেয়। সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলে খুব ভালো থাকবেন দুনিয়াতে, এই কথাটা মনে রাখবেন। আপনি এক গানের অনুষ্ঠানে রওনা করলেন, যেখানে উরুস মাহফিল হবে বা কোন একটা ইসলামী নাম দিছে যে এখানে ইসলামী আয়োজন হবে। এখন আপনাদের মসজিদের ইমাম সাহেব বলল যে সেখানে যদিও ইসলামী নাম দিছে কিন্তু প্রথমে কিছু কোরআন হবে, কোরআনের আয়াত পড়ার পর একটু পরে কিন্তু ঢোল তবলা দিয়ে গান শুরু হবে। তা আপনি চিন্তা করলেন একটু যাইয়া দেখি না কি হয়। গেলেন, যাওয়ার পর ওখানে আপনি বসলেন, ঠিকই কোরআন তেলাওয়াত হইল, সব হইল, হঠাৎ গান শুরু হইল। তাহলে আপনি হারাম ইমাম সাহেব বলার পরেও আপনি সেখানে গেলেন, যাওয়ার পরে কি হয়ে গেল, দেখলেন যে গান তো ভালোই লাগতেছে, শুনে আসলেন। আপনার উচিত ছিল সেখানে না যাওয়া, যাওয়ার কারণে কি হইল, সেখানে আপনি পড়ে গেলেন। তো ইমাম সাহেব বলার পরে আপনি বললেন হুজুর আমার সন্দেহ লাগতেছে যে ওখানে কি গান হবে কি হবে না, এই মনে করে আপনি গেলেন। যাওয়ার পর ঠিকই দেখতেছেন একটু পরে প্রথমে কোরআন, এরপরে হাদিস, হঠাৎ গান শুরু হয়েছে। তো আপনি এবার গানের অনুষ্ঠানের মধ্যে যোগ দিলেন। কেন? হুজুর না আগে বলছিল সেখানে যায়েন না। তখন আপনি বললেন হুজুর আমার তো সন্দেহ লাগে। তো সন্দেহ লাগে গেলেন না, সন্দেহযুক্ত জিনিস থেকেই তো বাঁচবেন। এটাই নবী বলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল হালালু বায়্যিনুন, হালাল স্পষ্ট, ওয়াল হারামু বায়্যিনুন, হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। যারা এই সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচবে তার দ্বীনের হেফাজত হয়ে যায়, তার ধর্মের হেফাজত হয়ে যায়, তার মর্যাদার হেফাজত হয়ে যায়। ওমান ওয়াকা ফিল মুশাব্বাহাত, আর কেউ যদি এই হারাম সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, হালাল হারামে না, হালাল হারাম এই মাঝের সন্দেহযুক্ত জিনিসের মধ্যে যদি আপনি পড়ে যান, নবী বলে তার দৃষ্টান্ত কারাইন ইয়ারা হাওলাল হিমা, তার দৃষ্টান্ত ওই রাখালের মতো, যেই রাখাল বাদশার সীমানার আশেপাশে ছাগল চড়ায়, মেষ চড়ায়। বাদশার বাড়ির সীমানা লেখা আছে এই বাড়িতে যেন কোনো ছাগল গরু ঢুকতে না পারে। এখন আপনার উচিত কি, যে এই বাড়িতে যেহেতু ছাগল গরু টরু ইত্যাদি ঢুকাই নিষেধ, আমার উচিত হলো আমি এর আশেপাশেও ছাগল গরু না নেওয়া। কিন্তু আপনি আশেপাশে নিচ্ছেন, নিয়ে চালাইতেছেন, হঠাৎ হতে পারে কোনো ফাঁক ফুকুরে বাচ্চার বাড়ির কোনো ক্ষতি হয়ে যেতে পারে, নিষেধ আছে এখানে ছাগল টাগল রাখা। এরপরে আপনি সামনে যাইতেছেন, সন্দেহ আছে যে না জানি কোনো ক্ষতি করে ফেলে কিনা বাচ্চার বাড়ির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, সব বাচ্চাদের একটা সীমা রেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আল্লাহর সীমা রেখা হলো আল্লাহর হারাম যত বিষয় আছে। তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলো হলো আল্লাহর সীমা রেখা,
এই সীমা রেখার ওপাশে যাবা দূরের কথা, কাছেও তোমরা যাবা না। হারাম কাজ করবা দূরের কথা, এটার কাছেও যায় না, কারণ কাছে গেলে হতে পারে ভিতরে ঢুকে যাবা। কথা কি বুঝে আসছে? তাহলে নিষিদ্ধ জিনিসের আশেপাশেও হাঁটবেন না, হতে পারে ভিতরে ঢুকে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার মূল আলোচনা শুনেন। হালাল হারামের মূলনীতি জানার পর আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম রসুলদেরকেও করছে, অবিকল ওই হুকুমটা ইমানদারদেরকেও করছে। কি আজীব কথা, রসুলদেরকে যে হুকুম করছে ইমানদারদেরকেও সেই হুকুম করছে। তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। মন দিয়ে শোনেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলেন, হে রাসূলগণ, তোমরা হালাল খাও, নেক আমল করো। বলেন হালাল খাও, বলেন হালাল খাও, নেক আমল করো। পরে নেক আমল, আগে হালাল। তার মানে আমলের আগে হালাল খাওয়া। হালাল খাবেন, নেক আমল সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। হালাল খাও, নেক আমল করো, এটা বললেন রাসূলদেরকে। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি যা দিয়েছি এর মধ্যে পবিত্র তোমরা খাও, পবিত্র খাদ্যটা তোমরা খাও। রাসূলদেরকে বললেন, রাসূল আপনারা পবিত্র খাদ্য খান। ঈমানদারদেরকে বললেন, ঈমানদার তোমরা পবিত্র খাদ্য খাও। দেখেন, রাসূলদেরকে বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকে বললেন পবিত্র খাদ্য খাও। দেখেন তো হুকুম দুইটা এক না আলাদা? এটাই আল্লাহ একই হুকুম রাসূলদেরকে করছে, ঈমানদারদেরকে করছে। তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করে না। বলেন আল্লাহ পবিত্র, বলেন পবিত্র ছাড়া গ্রহণ করে না। আল্লাহর কাছে যা পাঠাইবেন সব পবিত্র হইতে হবে। তাহলে আল্লাহ পবিত্র, আল্লাহ গ্রহণ করেন পবিত্র। পরে নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ একটা হুকুম ঈমানদারদেরকে করছে, যেই হুকুমটা রাসূলদেরকেও করছেন। নবীজি বলেন, একটা হুকুম আল্লাহ ঈমানদারদেরকে করেছেন, যেই হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন। ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। দেখেন কি কয় নবীজি বলেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। কোনটা? রাসূলদেরকেও বলেছেন হালাল খাও, ঈমানদারদেরকেও বলেছেন হালাল খাও। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ঈমানদারদেরকে আল্লাহ একটা হুকুম করেছেন, যেটা রাসূলদেরকেও করেছেন। তা আপনারা কইতে পারবেন না হুকুমটা কি? বলেন তো, রাসূলদেরকে আল্লাহ কি বলছে? কি খাও। ঈমানদারদেরকে বলছে কি খাও। তো নবীজি বলেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন, যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। তাহলে এখন আর আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহ একটা হুকুম ঈমানদারদেরকে করেছেন, অবিকল যেই হুকুমটা রাসূলদেরকে করেছেন। কোনটা? এই তো মাশাআল্লাহ বুঝে আসছে। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুসাফিরের আলোচনা করছেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার। এরপর আল্লাহ নবী এক ব্যক্তির কথা বলেন, যে ব্যক্তি লম্বা সফর করছে। সফরের মধ্যে যাওয়ার পর ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, আল্লাহ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, দোয়া করতেছে। দোয়া কবুল হয় না। হাদিসের মধ্যে আসছে, মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না। নবীজি বলেন, মুসাফিরের কথা বুঝলা বলেন, আসা, সফর করতে করতে বেচারার চুলগুলা এলোমেলো, আগবার, চেহারার মধ্যে ময়লা, শরীরের মধ্যে ধুলা বালি। সফর করতে করতে এই ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করে, হাত তুলে বলে, ইয়া রব্বি, ইয়া রব, মাবুদ তুমি আমাকে এটা দাও, ওটা দাও, দোয়া করতেছে। নবীজি বলেন, একদিক দিয়ে লোকটা দোয়া করে, ওয়া মাতআমুহু হারাম, মুসাফিরের খাদ্য হলো হারাম। ওয়া মাশরাবুহু হারাম, মুসাফিরের পানি হলো হারাম। ওয়া মালবাসুহু হারাম, ওই মুসাফিরের পোশাক হলো হারাম। ওয়া গুজিয়া বিল হারাম, মুসাফিরের উপার্জন হলো হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, বলো দোয়াটা কবুল হবে কিভাবে?
আপনার খাদ্য হারাম, আপনার পানি হারাম, আপনার পোশাক হারাম, আপনার কামাই হারাম, এত দোয়া করেন, শুধু খতিব সাহেবরে গিয়া বলেন হুজুর দোয়া তো করতেছি কবুল তো হয় না। খতিব সাহেব কয় সুদ খাননি, কয় একটু একটু খাই, তো দোয়াটা কবুল হবে কিভাবে? ঠিক আছে, সুদ খায় দোয়া করে, তো দোয়া কবুল হবে কিভাবে? হারাম খাইলে তো আপনার দোয়া কবুল হচ্ছে না। মুসাফিরের দোয়া কবুল হয়, এটা হাদিসে আছে। এখন মুসাফির খালি দোয়া করে, কবুল হচ্ছে না। নবীজি কয় হবে কিভাবে? ওর খাদ্য হারাম, ওর পানি হারাম, ওর পোশাক হারাম, ওর ইনকাম হারাম, তো দোয়াটা কবুল হবে কিভাবে? হাদিসে আসছে কোন মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হবে। হাদিসে আসছে বিপদে পড়া বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন। তো আপনি বিপদে পড়া বলতেছেন আল্লাহ মাফ করেন, এটা মাফ করেন, ওটা মাফ করেন, কিন্তু কবুল হচ্ছে না। নবীজি কয় হবে কিভাবে? তোমার খাদ্য হারাম, তোমার পানি হারাম, তোমার পোশাকটা হারাম, হারাম পোশাক পরে তুমি আল্লাহরে বলতেছো আল্লাহ এটা দেন ওটা দেন, আরে তোমার দোয়া কবুল হবে কিভাবে বলো? ভাই কথা বুঝে আসছে সবার? তাহলে দোয়া কবুলের আগে পেটে হালাল ঢুকাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারী 2262 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, দুনিয়ার মধ্যে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীরা ছাগল চড়িয়েছে, মেষ চড়িয়েছে। সাহাবারা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়াইছেন? নবীজি জবাব দেয় কুনতু আরআহা আলা করারিতালি আহলি মক্কা। কয় কি বলো তোমরা? আমি কয়েক দিরহাম পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, আমি মেষ চড়াইতাম টাকার বিনিময়ে, হালাল উপার্জনের বিনিময়ে। কি বোঝা গেল? নবীরাও হালাল উপার্জন করতেন। সুবহানাল্লাহ, কর্ম কইরা হালাল উপার্জন করতেন নবীরাও। এবার আর একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর বর্ণনা 2072 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন, যেই মানুষগুলা নিজে কষ্ট করে হালাল কামাই করে হালাল উপার্জন করে। এই যে আপনাদের দেশের অনেকে সাউথ আফ্রিকা গিয়ে মায়ের মুখ দেখে না, বাবার মুখ দেখে না, সন্তানাদির মুখ দেখে না, বিবিদের মুখ না দেখা কষ্ট করে সেখানে আছে, হালাল উপার্জন করতেছে, কষ্ট করে আছে না নাই? নবীজি বলেন শোনো তোমরা, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদি। কোন ব্যক্তি নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম কোন খাদ্য পেটে ঢুকায় না। মানুষ হাতে কামাই করে যেই খাদ্য খায়, আল্লাহ নবী বলেন আমি এই খাদ্যটাকে দুনিয়ার সবচাইতে উত্তম খাদ্য বলে ঘোষণা করলাম। নিজে কষ্ট করে যে খাদ্যটা খায়, নবী এটাকে শ্রেষ্ঠ খাদ্য বলছেন। তাহলে আপনারা যারা কৃষি কাজ করে খান, কৃষি কাজ করে যারা আপনারা এই যে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাইতেছেন, এই কাজগুলো আপনারা করে যখন কিছু হালাল উপার্জন করেন, নিজের মধ্যে এই সান্ত্বনা দিবেন যে আমি হারাম পথে যাই নাই, আমি হালাল পথে আল্লাহ আমারে কিছু দিছে, আমি এটা খাইতেছি। নবীজি বলেন এই যে তুমি হালাল পথে কামাই করলা, আমি নবী তোমার এই হালাল পথের কামাইটাকে দুনিয়ার শ্রেষ্ঠ কামাই বলে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, নিজের হাতে কামাই করছেন। সহিহ বুখারীর বর্ণনা 2074 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। নবীজি বলেন তোমাদের কেউ কাঠ সংগ্রহ করার পর কাঠের বোঝা পিঠের মধ্যে নিবা, কাঠের বোঝা পিঠের মধ্যে নেওয়ার পর কোথাও গিয়ে তোমরা বিক্রি করে হালাল উপার্জন তোমরা করবা। আমি নবী কোন মানুষ অন্য কারো কাছে ভিক্ষা চাওয়ার চাইতে তোমার এই কর্মটাকে আমি শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। ভিক্ষা না কইরা কাঠ পিঠে নিয়ে তুমি কোথাও গিয়ে হালাল উপার্জন করবা, আমি নবী বলে দিচ্ছি এটাই তোমাদের জন্য উত্তম কোন মানুষের কাছে ভিক্ষা করার চাইতে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা।
عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আইয়া আকুযা আহাদুকুম আহবুলাহু খায়রুল লাহু মিন আইয়াস আলান নাস। দেখেন কি কয়, তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, করার পর ওই রশি দিয়ে বাঁধবা, বাঁধার পর ওই লাকড়ি নিয়ে তুমি হালাল উপার্জন করবা। আমি নবী অন্য কোন মানুষের কাছে হাত পাতার চাইতে তোমার এই পেশাটাকে ঘোষণা শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কারো কাছে চাওয়ার চাইতে তুমি জঙ্গলে গিয়ে লাকড়ি আনলা, রশি দিয়ে বাঁধলা, এটা নিয়ে বিক্রি করলা, এই উপার্জিত তোমার এই উপার্জিত যে ইনকামটা, এটা দিয়ে তুমি হালাল খাদ্য খাইলা। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, মানুষের কাছে চাওয়ার চাইতে এই রশি দিয়া লাকড়ি বেঁধে বিক্রি করে হালাল খাদ্য খাওয়া, এটা ভিক্ষা করার চাইতে অনেক বেশি উত্তম কাজ আমি নবী ঘোষণা দিলাম। তাহলে নিজের উপার্জিত হালাল খাদ্য খাবো তো আমরা ইনশাআল্লাহ। নিজের হালাল উপার্জিত অর্থ দিয়ে যেন আমরা হালাল খাদ্য পেটে ঢুকাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।